রাধে রাধে ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, এখন বেজে গেছে মানে ঘুম থেকে উঠেছি সকাল 6:30। তো এখন তো প্রায় 6:45 মতো বাজে। তো উঠেছি, ফ্রেশ হলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে সবার আগে ঘরের দরজা জানালা এগুলো খুলে দিলাম। আর জানোই তো শীতকাল মানেই ওই একদিন যদি একটু রোদের মুখ দেখা যায়, বাকি দিনগুলোতে কুয়াশা, মানে রোদটা সকাল সকাল আর দেখা যায় না। আর যদি ঘুম থেকে উঠে একটু ঝলমলে রোদ একটু হালকা চোখে পড়ে, কী যে ভালো লাগে, কিন্তু সেটা তো আর সব সময় হচ্ছে না। তো এই সময় একটু অন্ধকার অন্ধকার লাগে, তার জন্য আমি ঘরের লাইটগুলো জ্বেলে দিই, তাতে আমার কাজ করতে সুবিধা হয়। আর যেহেতু ভিডিও করি তার জন্য একটু লাইট তো লাগে। তারপরে ঘরে যে পাপোশগুলো সেগুলো মানে ঘর ঝাড় দেবো, যেহেতু রান্নাঘরটা সবার আগে ঝাড় দিই। তো সেজন্য পাপোশগুলো বাইরে থেকে ঝেড়ে আনি, মানে ঝাড় দিয়ে আমি আবার সাথে সাথে পাপোশগুলো পাতিয়ে দিই। তো পরে যখন আমি ঘর মুছে নিই তখন আর পাপোশ ঝাড়তে হয় না, উঠিয়ে মুছে আবার পাতিয়ে দিই। মানে ডাস্টিংয়ের সময় আমি ঝেড়ে নিয়ে আসি আর কি বাইরে থেকে পাপোশগুলো। তো যাই হোক, চলো, আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমি আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মোটামুটি যতটা পেরেছি সারাদিনের কাজকর্ম আজকের ভিডিওতে শেয়ার করেছি। তো তোমরা আমার বেশি কাজের ভিডিওগুলো দেখতে পছন্দ করো আর মোটিভেট হও, তোমরা বলো যে দিদি তোমার কাজ করা দেখে খুব ভালো লাগে, আমরাও কাজ করার এনার্জি পাই, মোটিভেট হই। তো সেই কমেন্টগুলো পড়ে এত ভালো লাগে যে আমি কিছু হলেও তোমাদের সাথে মানে ভালো কিছু শেয়ার করতে পারছি। আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো যে তোমাদের ভালো লাগছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো চলো, এই দেখো ঝাড় দিয়ে নিলাম, এবারে বারান্দাটা ঝাড় দেব। আর তালাটা এনে এইদিকে আমি রেখে গেলাম, গেটের তালাটা ওইদিকে রাখা ছিল। আর তারপরে এই দিকের ঘরটাও না আমি ঝাড় দিয়ে নিই, স্টাডি রুমটা, তারপরেই রান্নাঘরটা ঝাড় দিই। তো কালকে রাতে আবার স্টাডি রুমটা ঝাড় দিয়ে রেখেছিলাম, সেজন্য এখন আর ঝাড় দিতে গেলাম না। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে সবার আগে কাউন্টার টপটা, গ্যাসটা একটু মুছে নেব হালকা ভিজে কাপড় দিয়ে। তারপরে আর কি আমি ওদের টিফিনটা বানাবো। তো এটাই হচ্ছে আমার প্রথম ডিউটি আর কি, সকালবেলায় ওদের স্কুলে টিফিন বানানো দিয়েই রান্নাঘরে কাজ শুরু হয়। আর আজকে সিঙ্কে কিছু বাসন আছে, যেদিন রাতের বেলায় বাসন আমি মাজি না। শীতকালটা এরকম কয়েকদিন হয়েছে, মানে অনেক দিনই আমি রাতে বাসন মাজিনি। বেশি রাতে আর বাসন মাজতে ইচ্ছে করতো না, তো রেখে দিতাম। আর মোটামুটি সন্ধ্যাবেলা পর্যন্ত যা টুকটাক চায়ের বাসন মেজে নিতাম। তারপরে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে যে তরকারির বাটি হাঁড়ি টাড়ি যা বেরোতো আমি রেখে দিতাম। তো আজকেও সেরকম রাখা আছে। তো একটু পরে মানে ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে এই কাজগুলো করব। তো আশা রাখছি তোমরা আমার সাথে থাকবে, পুরো ভিডিওটা দেখবে। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্য করেই লাইক করবে। লাইক করার সাথে সাথে যারা হয়তো এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে। তো এদিকে এখন আমি আটা মেখে নিচ্ছি, ওদেরকে বানিয়ে দেবো আজকে পনিরের পরোটা। আশা রাখছি তোমাদের আজকের মানে টিফিন রেসিপিটা ভালো লাগবে, বাচ্চাদের খাবারের মানে টিফিনের জন্য একটা ভালো আইডিয়া। তো এদিকে তো আটা মাখছি, এদিকে আমি অ্যাকোয়াগার্ডটা অন করে দিলাম, ওটা অন হতে 2-4 মিনিট সময় লাগে, তারপরেই আর কি জল ভরা যায়। তো ওদের স্কুলের বোতলগুলো ভরে নেব। আর স্কুলে যখন ওদের খাবার জলটা দিই বোতলে, তো সেখানে কিন্তু কিছুটা পরিমাণে গরম জল মিশিয়ে দিই। মানে জলটা এমন থাকবে যে ওরা যখন জলটা খাবে তাতে কিন্তু ওরা ঠান্ডা জলটা খাবে না, কারণ শীতকালে বাচ্চাদের একদম ঠান্ডা জল একদমই খাওয়াতে নেই। আমরা বড়রাও দেখবে একটু যদি ঠান্ডা জল খাই গলাটা কেমন ব্যথা করে, উচিত জলটা অন্তত কালটা কাটিয়ে একটু উষ্ণ জল খাওয়া আর কি। তো সেই জন্যই মানে গরম জল মিশিয়ে জলটা স্কুলের মানে বোতলগুলোতে জল দিয়ে দিই। তো দেখো এখানে আটা মেখে নিলাম, এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, ততক্ষণে আমি পনিরটা রেডি করে নেব। আর আমি আটার পরোটাই বানিয়ে দিই ওদেরকে। আর আটাটা একটু লবণ আর একটুখানি সামান্য তেল দিয়ে মেখেছি আর কি, জল দিয়ে যেরকম নর্মাল আটা মাখে সেরকমই মেখে ঢাকা দিয়ে রেখেছি। তো এবারে পনিরের পরোটা বানানোর জন্য পনিরটাকে এরকম গ্রেট করে নিতে হবে, মানে হাত দিয়ে চটকে নিলে কিন্তু হবে না।
এইভাবে পরোটাটা বানালে ভালো হবে আর কি। তো এইভাবে পনিরটাকে একটু গ্রেট করে নিতে হবে, গুঁড়ো গুঁড়ো হয়ে বেরোবে। তারপরে এর মধ্যে যেহেতু বাচ্চাদের জন্য তো খুব একটা বেশি ঝাল মশলা এ সমস্ত কিছু দেব না। তবে আমরা বড়রা যদি খাই, যদি ঝাল পছন্দ করি, তাহলে আমরা নিজেদের ইচ্ছে মতো একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারি, ইচ্ছে মতো নানান রকম জিনিস দেওয়া যেতে পারে। তো এখানে আমি একদম সিম্পল বানাবো বাচ্চাদের টিফিনের হিসেবে আর কি। তো প্রথমে পনিরটাকে এরকমভাবে গ্রেট করে নেব। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো আমি লবণ, স্বাদ অনুসারে আর কি, বেশি একটা লবণ কিন্তু দেব না। আর তারপরে এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলে, যার মধ্যে সব কিছুই থাকবে, তাহলে আদার্স আর কিছু দিতে হবে না। তো সেটাই আমি দেব। ভাজা মশলা যেটা আমি ঘরে বানিয়ে রেখেছি, তার মধ্যে একটুখানি গরম মশলা, একটুখানি শুকনো লঙ্কা, জিরে, ধনে, যা যা একটু গোলমরিচ, তো সব দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি, ভেজে গুঁড়ো করে রেখেছি। তো সেটাই আমি হাফ চামচ মতো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাই মানে পুরটা ভেতরে দিয়ে দিয়ে পরোটাগুলো বানাবো। তো দেখো এইরকম ভাজা মশলা আমি বানিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে একটু ঝাল তো দেওয়াই আছে, শুকনো লঙ্কা যেহেতু আছে ভেজে দেওয়া, সেজন্য আদার্স কোনো লঙ্কা বা অন্য কোনো ঝাল কিছু আমি এর মধ্যে দেব না। এমনিতেও কাঁচা লঙ্কা ওদের মুখে পড়লে অসুবিধে। তো লবণ দিয়ে দিলাম দেখলে। তো এবার এটাকে হালকা করে এরকম মাখিয়ে নেব। হাত দিয়ে কিন্তু কোনো রকম মাখার প্রয়োজন নেই, এরকম হালকা চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলেই হবে। তো বানিয়ে দেখবে বাচ্চারা কিন্তু খুব ভালো খায় এরকম পরোটা। তো দেখো তারপরে আমি 3 রকমভাবে এখানে পরোটাগুলো বানাবো, তোমরা একটু দেখে নাও। তোমাদের যেমন পছন্দ সেরকম বানিয়ে নিতে পারো। তো প্রথমে দেখো আমি এরকম একটা গোল বেলে নিলাম। এখানে আমি ত্রিকোণ পরোটা বানাবো, মানে ট্রায়াঙ্গেল শেপ পরোটা। তো সেটা আমি কিভাবে বানাচ্ছি পনির দিয়ে দেখো। প্রথমে এরকম বেলে নেব রুটির মতো, তারপরে হালকা একটু অয়েল ব্রাশ করে দেবো। তারপরে বেশ কিছুটা পরিমাণে একটু পনির আমি এক সাইড দিয়ে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি এমনভাবে ভাঁজ করব ত্রিকোণ মতো। তো পনিরের ওই পুরটা কিন্তু ওরকম ভেতরেই থাকবে, দেখো এই রকম। দিয়ে তারপরে সেটা যদি মনে করো একটু হালকা তেল দিয়ে হোক, একটু ময়দা দিয়ে বা আটা দিয়ে এইরকমভাবে বেলে নেবে। দিয়ে তারপরে তেল বা ঘিতে ভেজে দেবে, ব্যাস হয়ে গেল। আর পনিরটা যখন দেবে তখন কিন্তু একটু ছড়িয়ে দেবে এক জায়গায়, এরকম মানে জড়সড়োভাবে দেবে না, একটু ছড়িয়ে দেবে, তাতে ভালো হবে আর কি। বেললে পনিরটা একদম স্প্রেড হয়ে যাবে ভেতরে। তারপরে দেখো আরও একটা শেপে বানাচ্ছি, যেটা আমি নর্মালি ওদেরকে এরকমভাবে পরোটা বানিয়ে দিই, যেটা হচ্ছে চারকোনা শেপে পরোটা। তো এখানেও একই রকমভাবে বেলে নিয়ে এখানে গোল মতো বেলে নিয়েছি, একটু অয়েল ব্রাশ করে নিয়ে, মানে ব্রাশ দিয়ে তো করছি না, হাত দিয়ে একটু তেল বুলিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে নেবে। তারপরে এই যে কি বেশ কিছুটা পরিমাণে মাঝখানে পনিরটা দিয়ে দেবো একটু বেশি করে। তারপরে এরকম ভাঁজ করে বেলে নেব, ব্যাস। তো এইরকমভাবে পরোটা বানিয়ে দিলে দেখবে একটু শেপ আলাদা করে বাচ্চারা পছন্দ করে। আর আমার বাচ্চাদের কথা বলছি, ওরা পনিরের পরোটা যেরকম বানিয়ে দেবো সেরকম শেপেই খেয়ে নেবে, ওদের জন্য কোনো ব্যাপার না। তো এখানে তোমাদের দেখানোর জন্য আমি 2-3 রকম শেপে পরোটাগুলো বানাচ্ছি। তো চারকোনা বানালাম, তারপরে দেখো গোল নর্মাল যে আলুর পরোটা করি সেই রকমভাবে বানাচ্ছি। তো এটা হচ্ছে সবথেকে বেস্ট, মানে এটা বানানোও সোজা আর কোনো ঝামেলা নেই। আর যখন পরোটাগুলো ভাজবে দেখবে একদম বলের মতো হয়ে যাবে। তো এখানে অনেকটা পরিমাণে পনির কিন্তু আমি দিয়েছি ভেতরে, দিয়ে মুখটা বন্ধ করে এরকম বেলে নিচ্ছি। দিয়ে এবারে তেলেই ভেজেছি, তোমরা চাইলে ঘিতে ভাজতে পারো। আমি কি করি তেলেই ভাজি, পরে একটু ঘি মাখিয়ে দিই। হ্যাঁ, কখনো কখনো আবার ইচ্ছে হলে সেটা পরোটাগুলো ঘিতেও ভেজে দিই। আর আমার ছেলে আবার ঘিয়ের গন্ধটা অতটা পছন্দ করে না, সেজন্য ওর কথা মাথায় রেখে আমাকে টিফিন বানাতে হয়। হ্যাঁ, কখনো কখনো বানিয়ে দিলে টের পায় না। তো দেখো এখানে গোল পরোটাগুলো এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগলো আজকের এই পরোটা রেসিপিটা, একদম সিম্পলের মধ্যে, অবশ্যই বাচ্চাদের জন্য। আর এটা কোনো কিছুই লাগে না, একটু সস দিয়ে খাওয়া যায়। তোমরা চাইলে একটু আলুর দম বা আলু ভাজা দিয়েও দিতে পারো, অসুবিধে নেই। তবে আলুর পরোটা বলো যে কোনো এ ধরনের পুর দেওয়া পরোটাগুলো কিন্তু একটু সস বা একটু দই হলেই খাওয়া হয়ে যায়। তবে এখন তো শীতকাল, এখন তো দইটা চলে না, তো সস দিয়েই ঠিক আছে। তো চলো এখন আমি পরোটাগুলো ভেজে ওদের টিফিনটা আগে রেডি করে নিই।
তো দেখো এখানে আমি পরোটাগুলোকে এরকম ট্রায়াঙ্গেল শেপে মানে পিৎজার মতো করে আর কি সাইজ করে দিলাম। এতে ওদের খেতে সুবিধা হবে। ওরা সবসময় বলে যে সাইজ করে দিতে, মানে গোটা জিনিস দেওয়া পছন্দ করে না। তো সেজন্য যখনই ওদেরকে আমি পরোটা বানিয়ে দিই এরকম সাইজ করে দিই, ওতে ওদের খেতে সুবিধা হয়। আর এই পাশে সসটা দিয়ে দেবো। তোমরা যদি পারো তো ফুড র্যাপারের মধ্যে জড়িয়ে দিতে পারো বা এমনি পরোটা ভাঁজ করে দিয়ে দিতে পারো। তো আমি এখানে এরকম সাইজ করে ছিঁড়ে ছিঁড়ে দিলাম আর কি, চাকু দিয়ে কেটে কেটে দিলাম। তোমাদের যেমন খুশি তোমরা দিতে পারো। তো এখানে কিছুটা পরিমাণে করে সস দিয়ে দিয়েছি। ও তো এক টুকরো করে কেক দেবো সেটা ভুলে গেছিলাম, পরে আবার টিফিন বক্সটা খুলে আবার আমি কেক দিয়েছি, ফ্রুট কেক দিয়েছি গোপালের জন্য, আর মিষ্টুকে দিয়েছি চকলেট কেক, আর ফল দিয়েছিলাম ছোটো টিফিনের জন্য। আর গোপালকে এমনি আমি 2 পিস কেক দিয়ে দিয়েছি, একটু মিষ্টি জাতীয় যদি কিছু খেতে ইচ্ছে করে। আর ফ্রুট কেক খুব পছন্দ করে, ব্রিটানিয়ার ফ্রুট কেক আর কি, তো সেটা ওই কারণে একটু দিয়ে দিলাম। তো চলো এখন ওদের টিফিনটা প্যাক হয়ে গেছে, এখন আটকে দিয়ে তারপরে ওদের ব্যাগে আমি টিফিনগুলো ঢুকিয়ে দেবো। আর এখানে মিষ্টুকে চকলেট কেক দিলাম ব্রিটানিয়ার, আর সাথে অ্যাপেল দিয়ে দেবো। তো এই হলো ওর স্মল ব্রেকের জন্য 11টায় যে টিফিনটা হয়, আর যেটা 1টার সময় হয় সেটার জন্য তো এই পরোটা আর সস। তো এইভাবেই আমি টিফিন রেডি করি। দুটো টিফিন যখন দিই, মানে ধরে রাখো একটা টিফিনে একদমই ছোটোখাটো খাবার দাবার দিই, একটু লাইট খাবার আর কি, আরেকটাতে হেভি খাবার দিই। আর গোপালের তো এখন একটা টিফিনই হয়। ক্লাস 3 থেকে ওদের দুটো টিফিন চালু আর কি। ক্লাস 2 পর্যন্ত ওদের একটাই ব্রেক হয়, মানে ক্লাস নার্সারি থেকে একদম 2 পর্যন্ত একই টাইমে ছুটি হয়। আর বাকি ওদের ক্লাস 3 থেকে তখন আবার দেরি করে ওই 2:45-র সময় ছুটি হয় তার জন্য। আর ওদের তো 1:10-এ ছুটি হয়ে যায়। তো এই আর কি। তো চলো ওদের টিফিন রেডি, আমি ব্যাগও রেডি করে ফেলেছি, জলের বোতলও রেডি। তো চলো এখন ওদেরকে আমি ব্যাগগুলো দিয়ে দিচ্ছি, ওরা রেডি হয়ে গেছে খেয়ে দে। তো আজকে ওদেরকে রেডি করানোটা আমি আর ভিডিওতে রাখিনি, ওদেরকে রেডি করিয়ে এখন দেখো স্কুলে পাঠিয়ে দিচ্ছি, তোমাদের দাদা দিয়ে আসবে। তো এর আগের ভিডিওতে রেখেছিলাম, তো আজকে আর রাখিনি, কারণ বোঝোই তো যত ক্যামেরা করব তত আমার লেট হবে। তো সেজন্যই ক্যামেরা সেট করা, সেটাকে আবার ঠিকঠাক করা, তো সেজন্যই আর কি আমি আজকে ওদেরকে রেডি করানোটা আর তুললাম না। তো আজকে আর আমি দুধ চা খাইনি, আজকে আমি লিকার চাই খেয়েছি। আর মোনা ছিল আজকে, তার জন্য 4টে কাপ। দেখছো মোনা তো এখন তো জানোই 50-50, মানে ও কিছুদিন কলকাতায় ওকে থাকতে হচ্ছে ক্লাসের জন্য, আবার বলতে গেলে কলকাতাতেই বেশি থাকতে হচ্ছে। এখানে হয়তো সপ্তাহে 2 দিন এসে থাকছে, কোনো কোনো সপ্তাহে হয়তো আসতে পারছে না, 2 দিনের জন্য এসে হয়তো তাড়াহুড়ো পড়ে যায়, সেজন্য কোনো কোনো সপ্তাহে হয়তো আসতেও পারছে না। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে মনা কী নিয়ে পড়াশোনা করছে। মনা এখন নেট পড়ছে, নেটের কোচিং নিচ্ছে। তো ও এখন রেগুলারে ভর্তি হয়নি, ডিস্টেন্সে বলেছিল এমএটা করবে, কিন্তু ওর ডিস্টেন্সে পড়ার ইচ্ছে নেই, ও আবার রেগুলারই সেপ্টেম্বরে অ্যাডমিশন নেবে। তো লিকার চা খেলাম, চাটা খেয়ে এখন আবার ঘরে কাজগুলো শুরু করে দিয়েছি। আর এখনও মনা ঘুমোচ্ছিল। তো চলো এই জাস্ট উঠেছিল মনে হয়, মানে আমি যখন এই ঘরে কাজগুলো করছি তখনও কেবল ঘুম থেকে উঠেছে আর কি। তো যাওয়ার কথাই আর কি বলছিল। তো দেখো ঘরের জানালাগুলো খুলে দিলাম, আর বাইরে তো রোদ এখনও সেরকম কড়াভাবে ওঠেনি, হালকা মানে দেখা যাচ্ছে একটু আলো, মানে কুয়াশা কুয়াশা ভাবই রয়েছে। তো সত্যি কথা বলছি, শীতকালে আমার এই কুয়াশার ওয়েদার একদম ভালো লাগে না, কিন্তু কি করব, ভালো না লাগলে যখন যেমন ওয়েদার, ভগবানের যা ইচ্ছে তাই মেনে নিতে হবে। তো সেজন্যই তো চলো এখন এই বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। অনেক দিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করা হচ্ছে না। এখানে ওরা মানে খেলাধুলা পড়াশোনা এত হারে এই বিছানাটা ব্যবহার হয়, সেজন্য আমি এই বিছানায় কখনো কটনের চাদর পাতি না, একদম পিওর কটনের চাদর আমি খুব কম পাতি। এখানে একটু সফট কোয়ালিটিটা, অন্য কোয়ালিটির চাদর, যেমন এই চাদরটা কিন্তু কটন না, কিন্তু ভালো। কি হয় বলো তো, এগুলো না অতটা নোংরা হয় না, আর পরিষ্কার করতেও সুবিধে হয়, আর দেখতেও ভালো লাগে। আর কটনের চাদর দেখবে মানে একটু ময়লা হলেই না দেখতে বাজে লাগে, তো সেই কারণেই। তো চলো এখানে এখন চাদরটা পাতিয়ে এই ঘরটা গুছিয়ে নিই, তারপরে পাশের ঘরটা গোছাবো।
গুছিয়ে নিয়ে আজকে বেডরুমটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ বেডরুমটা আমি আজকে আগেই গুছিয়ে নিয়েছি। মানে ওরা ঘুম থেকে উঠে যাওয়ার পরে, ওরা বলতে গোপাল তো ওই ঘরে ঘুমোয় আর মিষ্টু তো এখানে ওর দিদুনের সাথে ঘুমোয়। তো এই গোপাল উঠে যাওয়ার পরে তো যখন দেখেছিলাম বিছানাটা ফাঁকা, ওই ফাঁক মতো আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো চলো এখন এই ঘরটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর আশা রাখছি তোমরা পুরো ভিডিওটাই দেখবে। আজকের ভিডিওটা বড়ই বানিয়েছি, তোমরা অনেকেই বলো দিদি তুমি আজকাল ছোট ভিডিও কেন দিচ্ছ, একটু বড় বড় ভিডিও দাও। তো বড় ভিডিও কি এডিট করতেও সময় লাগে, তো সেজন্য একটু ছোট ভিডিও বানাই। আর কখনো কখনো ভিডিও শ্যুট করতে করতে অত মনে থাকে না কতটা শ্যুট করেছি, হয়তো এডিট করার পরে ওটা 15 মিনিটের হয়ে গেল, মানে ওর থেকে আর বড় করা গেল না। আর এমনিতে বড় ভিডিও দিলে কিন্তু আমারই ভালো, ডলারটাও বেশি আসে, মানে একটু ইনকাম বেশি হয় বড় ভিডিও দিলে, কিন্তু ওই যে মানে সময়টাও তো তার সাথে দরকার। তো দেখো এখানে তো কেউ ঘুমোয় না, এখানে এমনি বিছানাটা জাস্ট গোছানো থাকে। আর ওরা পড়াশোনা খেলাধুলা করে, হয়তো কেউ বসলো এসে একটু চাটা বসে খাওয়া হলো, এই আর কি। তো এবারে চলে আসলাম আরেকটা বেডরুমে, পাশের রুমে চলে আসলাম, এসে এই রুমের বেডশিট পাতিয়ে দেবো। আর এখানে একটা বেডশিট পাতানো ছিল, তো মাঝে তুলে দিয়েছি। তার কারণ হচ্ছে ওখানে সেই কাঁচির পোঁচ লেগে গেছিলো, মানে কাঁচি দিয়ে কেউ মনে কিছু কাটতে গিয়ে ওই জায়গাটা মানে পোঁচ লেগে গেছিলো, ছেঁড়া না কিন্তু কাঁচির কাটা হয়ে গেছে একটা কোনা দিয়ে। তো ওইটা যদি থাকে ওখান থেকেই ওরা দেখা যাবে কোনো না কোনো কেউ না কেউ ওই জায়গাটা টান দেবে, টান টান দিতে দিতে ওই জায়গাটা মানে পুরোটাই বেশি বড় করে ছিঁড়ে দেবে। তো ওটা সেলাই করে নেবো ভাবছি। তো তারপরে দেখো এখানে এই বেডশিটটাই পাতিয়ে দিলাম কটনের। আর যেখানে ঘুমোনো হয় সেখানে আমার মনে হয় একদম কটনের বেডশিটটাই আরামদায়ক আর কি, তো সেজন্য এটা পাতিয়ে দিলাম। তো এই ঘরটা গুছিয়ে তারপরে আমি চলে যাব, কিছু ভিজে জামা কাপড় আছে ওগুলোকে একটু ছাদে দিতে হবে। তার আগে যাব রান্নাঘরে বাসনগুলো মেজে, মানে হয়তো ওগুলো ছাদে দিয়ে এসে বাসনগুলো মাজবো। কারণ তো জানোই এখন ওয়েদার যা চলছে, একটু বেলা করে কিছু কাঁচা হলে তো শুকোচ্ছেই না, আবার এমন এমন জিনিস একটু মোটা হলে সেগুলো আবার সারা দিনও মানে শুকোচ্ছে না। তো সেই কারণে মানে একটু রোদ উঠলে মনে হয় যেন কনে প্রাণটা ফিরে পেলাম, কারণ রোদটা আমাদের বেঁচে থাকার জন্য এতটাই দরকার। তো সূর্যদেবকে ছাড়া কিন্তু চলাই যাবে না। তো আমার তো মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না, আমার বর্ষাকাল একদম ভালো লাগে না। তো দেখো এখানে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, দেখতে কত ভালো লাগছে। তো এই বিছানাটা আগে আমার বেডরুমে ছিল, আমার ঘরের দেওয়ালের সাথে ম্যাচ করা। তো এটা এখানে দিয়ে দিয়েছিলাম, তখন ওই কোণার ঘরে আমার স্টিলের খাটটা ছিল। তো ভাবছি এবার ওই খাটটাই ওই ঘরে নিয়ে যাব, দেখি, কারণ কাঠের খাট তো এখন কিনবো না, তো যখন কিনবো তখন দেখা যাবে। তো ইচ্ছে আছে বেড চেঞ্জ করা। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে, এসে এবারে বাসন মেজে নেব। আর বাসনগুলো যদি কোনো কারণে আমি না মাজি, বাসন কিন্তু পরিষ্কার করে রাখি, মানে বাসনের গায়ে নোংরা থাকবে না, তরকারি ডাল এগুলো লেগে থাকবে, এগুলো কখনোই থাকবে না, কারণ তাতে কিন্তু আরশোলা হতে পারে। আর আমার অভ্যেস সারা বছরই আমি বাসন রাতে মেজে রাখি। এই শীতকালে অত্যাধিক শীতের এই কটা দিন একটুখানি মানে কি বলবো লেথার্জি এসে গেছিলো, পারছিলাম না, একদম পারছিলাম না। না হলে আমার একটা অভ্যেস, আমি রাতের বেলায় কিচেনের বাসনপত্র মেজে পরিষ্কার করে একদম টিপটপ করে রেখে দিই। তাতে আমার সকালে রান্নাঘরে এসে কাজ করতেও ভালো লাগে, মুডও বেশ একদম ফ্রেশ লাগে। তো সেজন্যই আর কি। কিন্তু এখন ওই যে শীতের জন্য কটা দিন একটু এদিক ওদিক হয়ে গেল, আবার আস্তে আস্তে রুটিনে ফিরছি। তো অনেক কিছুই প্ল্যান করেছি তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো শীতের জন্য সব গুটিয়ে গেছিলো। এখন আস্তে আস্তে সব ভালো ভালো ভিডিও পাবে তোমরা। তো যাই হোক চলো আর বকবক করছি না, অনেকটাই মনে হয় বকবক করলাম, এবারে বাসনগুলো মাজি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আশা রাখছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর এইটুকুনি বলতে পারি তোমরা ভিডিও দেখে কখনোই বোর হবে না। আর তোমরা যাতে বোর না হও আমি সেই রকমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
তো এখানে বাসন মেজে নিলাম, এবারে সাথে সাথে আমি হাঁড়িতে ভাতের জলটা রেডি করে নিলাম। তো এবারে কিছুক্ষণ পর তো ভাতটা বসিয়ে দেব। আর ভাতটা একটু দেরি করে করলে না ভালো হয়, কেন বলো তো, শীতকাল তো ঠান্ডা ভাত খেতে ইচ্ছে করে না। তো এখানে দেখো আজকে ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম রুটি আর হচ্ছে খেজুরের গুড়। তো সেটা এক ঝলক দেখালাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ পনিরের পরোটা কিন্তু সবার হয়নি, তার কারণ পনিরটা পরিমাণে অল্প ছিল, শুধু বাচ্চাদের মতোই হয়েছে। তো তারপরে দেখো চলে এসেছি এখানে ছাদে। তো আজকে সকালবেলায় আমার হাজব্যান্ড কিছু কেচে দিয়েছে আর কি। তো দুটো বিছানার চাদর, দুটো না একটা বিছানার চাদর আর 3টে পর্দা, ওই একটা সেট আর কি, বিছানার চাদর সাথে হচ্ছে পিলো কভার আর 3টে পর্দা আমি আগের দিন নামিয়েছিলাম। তো ওগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কাচবো করে। তো ও বলছে তোমাকে আর কাচতে হবে না, আমি কেচে দিচ্ছি। তো সকালবেলায় কেচে দিয়েছে, সেগুলোই এখন নিয়ে এসেছি মেলতে। তো আমি ওকে বলছি তোমাকে এত কাজ করতে হবে না, আমি করছি। দিয়ে বলছে কেন, কি হয়েছে, তুমি ভিডিও করছো, আমি যদি কাজ করি তাতে তো ভালোই, সবাই দেখবে যে দেখো হাজব্যান্ড হেল্প করে দিচ্ছে। তো আমি বললাম না, লোকে আমাকে নিন্দা করবে না, আচ্ছা, আমি তুমি কটা বড়া আমাকে দিয়ে সব কাজ যাচ্ছি করে ওপরে দাও। মা। তো যাই হোক, ও আমাকে অনেক হেল্প করে দেয়, অনেক হেল্প, কী বলবো তোমাদের, মানে বলে না যে ভাগ্য করে একটা হাজব্যান্ড পাওয়া যায়, সত্যি কথা, মানে একটা জীবনসাথী সত্যি ভাগ্য করে পাওয়া যায়। আমি সত্যি মহাদেবের উপাসনা করেছি, তো মহাদেবের মাথায় এত জল ঢেলেছি, এত উপোস করেছি, সেজন্য মনের মতো একটা হাজব্যান্ড পেয়েছি। তো যাই হোক দেখো, এখন কিছু সময় বাদে আমার স্নান টান হয়ে গেছে, ঘর মোছাও কমপ্লিট, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে বানাচ্ছি ফুলকপির বড়া। ফুলকপিগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, একটু সাইজ করে নিয়েছি মোটামুটি একটু পাতলা করে, মানে একদম গোটা গোটা না। সেগুলোকে বেসনের ব্যাটারে এরকম চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। সবার আগে ঠাকুরের জন্য ভোগের জন্য উপরে আমি দিয়ে আসবো, তো সেগুলোই আগে ভেজে নিচ্ছি, বাকিগুলো পরে ভাজবো। তো ফুলকপির পকোড়া কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। তো বেসনের ব্যাটারের মধ্যে একটু চালাই গুঁড়ো দিয়েছিলাম, আর একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ আর লঙ্কা কুচি দিয়ে ওই ব্যাটারটার মধ্যে ওই ফুলকপি সেদ্ধ, মানে বেশি সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করা ফুলকপিগুলোকে চুবিয়ে চুবিয়ে ভেজে নিয়েছি। তো এইভাবে ফুলকপির পকোড়া আমি বানাই আর কি। তো তারপরে এখানে একটা তরকারি করব আজকে, একটু অন্যরকম। তো এই তরকারিটা আবার অনেকে ভালোবাসে, অনেকে ভালো নাও বাসতে পারে। তো এখানে জিরে ফোড়ন দিয়েছি, আলু দিয়ে, গাজর দিয়ে, বিট দিয়ে, শিম দিয়ে তরকারি। তো একটা তরকারি মতো ঝোল ঝোল থাকবে কিছুটা। তো এই তরকারিটা আজকে বানালাম, এটা না গরম গরম খেতে বেশ ভালোই লাগে। আর সাথে ডাল করেছিলাম, ডাল ভাজা দিয়ে, মানে ডাল ওই পাকোড়া দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। আর এমনিতে তো সেদ্ধ দেওয়া হয়, ঘি দিয়ে খাওয়া হয়, কখনো একটু বেগুন পোড়া, কখনো টমেটো পোড়া, এগুলো দিই। তো যাই হোক, তরকারিটা ভালো করে ভেজে মশলা কষিয়ে করলে গরম গরম কিন্তু বেশ খেতে ভালোই লাগে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এই তো তরকারিটা রান্না করলাম, মানে রান্নাও তো খুব একটা বেশি কিছু করিনি, ওই ডাল আর ফুলকপির বড়া ভাজা, মানে ফুলকপির পাকোড়া, আর এই একটা তরকারি, আর সেদ্ধ দেওয়া হয়েছিল, ঘি দিয়ে খাওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করে দিচ্ছি। আর এই সমস্ত কাজগুলো আমি 12টা থেকে 12:30টার মধ্যে কমপ্লিট করে নিই, কারণ আমি যত তাড়াতাড়ি আমি এই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে পারবো, ততই কিন্তু আমি নিজের কাজের জন্য বা নিজের জন্য সময় পাবো। সারাদিন যদি এভাবে কাজ করিয়ে যায় তাহলে তো সারাদিন কেটেই যাবে। আর আমি রান্না করতে করতেই বাসন যেটুকুনি টুকটাক বেরোয় মেজে নিই, গ্যাসটাকে মুছে নিয়ে আশপাশগুলো সব পরিষ্কার করে নিই, যাতে রান্নার পরে আমাকে বেশি কাজ করতে না হয়। একদিকে রান্নাও হয়ে যায়, একদিকে আমার কাজও হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।